আর আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার হৃদয়ে অনেক রক্তক্ষরণ। আমি মানসিকভাবে সুস্থ না, অনেকটাই ভেঙে পড়েছি। কারণ আবার বাবা মা ভাই বোন স্বজন সহ অনেক বীর মুক্তিযোদ্ধার কবরে শ্মশানের মাটি এনে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর রাতে শহরের চাষারায় রাইফেল ক্লাবে ফতুল্লা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। শামীম ওসমান বলেন, রাজনীতিতে আমাদের পূর্বপুরুষদের অনেক অবদান আছে। আমরা সে হিসাবে অনেক ঠুনকো। যখন তাদের কবর নিয়ে এসব ঘটনা ঘটে তখন কষ্ট লাগে। সেই কষ্টের দাগ এখনো শুকায়নি, জানি না কবে শুকাবে। ঘটনার পর সিটি কর্পোরেশন একটা প্রেস বিজ্ঞপ্তি দিল, কিন্তু সেখানেও মিথ্যার আশ্রয়। সেই ঘটনার মানসিক যন্ত্রণা আমি এখনো ঘোচাতে পারিনি, তাই মনটা বেশি ভালো না। তিনি আরো বলেন, পাড়া মহল্লার পরিবেশ পরিবর্তন করতে হবে, যাতে মানুষ রাত ২টার সময় বাড়ির বাইরে গিয়ে নিরাপদে বোধ করেন। মা বোনেরা যেন এলাকাতে নিরাপদে থাকেন। আমি চাই এমন কিছু করে যেতে যাতে মানুষ মৃত্যুর পর পর্যন্ত চোখের পানি ফেলে। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার হৃদয়ে অনেক রক্তক্ষরণ। আমি মানসিকভাবে সুস্থ না, অনেকটাই ভেঙে পড়েছি। কারণ আবার বাবা মা ভাই বোন স্বজন সহ অনেক বীর মুক্তিযোদ্ধার কবরে শ্মশানের মাটি এনে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর রাতে শহরের চাষারায় রাইফেল ক্লাবে ফতুল্লা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। শামীম ওসমান বলেন, রাজনীতিতে আমাদের পূর্বপুরুষদের অনেক অবদান আছে। আমরা সেই হিসেবে অনেকটা ঠুনকো। যখন তাদের কবর নিয়ে এসব ঘটনা ঘটে তখন কষ্ট লাগে। সেই কষ্টের দাগ এখনো শুকায়নি, জানি না কবে শুকাবে। ঘটনার পর সিটি কর্পোরেশন একটা প্রেস বিজ্ঞপ্তি দিল, কিন্তু সেখানেও মিথ্যার আশ্রয়। সেই ঘটনার মানসিক যন্ত্রণা আমি এখনো ঘোচাতে পারিনি, তাই মনটা বেশি ভালো না। তিনি আরো বলেন, পাড়া মহল্লার পরিবেশ পরিবর্তন করতে হবে, যাতে মানুষ রাত ২টার সময়ও বাড়ির বাইরে গিয়ে নিরাপদ বোধ করেন। মা বোনেরা যেন এলাকাতে নিরাপদে থাকেন। আমি চাই এমন কিছু করে যেতে যাতে মানুষ মৃত্যুর পর অন্তত চোখের পানি ফেলে।